আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন বিয়া বাড়ির বোরহানি কিভাবে তৈরি করতে হয়, খুব সহজে দেখুন। তার সরিষা বাটা, সরিষা আমি ব্লেন্ডার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখন কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো একসাথে আমি ব্লেন্ডার করে নিতেছি। আমি এগুলা ব্লেন্ডার করে নিয়ে নিব, আরও কিছু ব্লেন্ডার করব। এটা টক দই। এখন টক দইটা কিভাবে এটা সেকা হয় আমি সেকে নিব, যেন চাকা চাকা না থাকে, এজন্য সুন্দর করে আমি সাকিয়ে নিব। খেয়াল করে বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এইভাবে খুব সুস্বাদু আমার ওস্তাদের হাতের বোরহানি আপনারা তৈরি করা শিখুন। এখানে পুরান ঢাকার বিখ্যাত শেফ আমার ওস্তাদ। এরকম ভালো করে এরকম সাকিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা টক দইটা সুন্দর করে আমি বসায় নিয়েছি, আমি ডেকের ভিতরেই আমি টক দই বসায় নিয়েছি। টক দই যারা বসায় শিখতে চান তারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি টক দই বসানোর ভিডিও দিয়ে দেব। এখন এরকম সুন্দর করে সাকিয়ে নিব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন, যেন অন্য বন্ধুরাও এরকম সুস্বাদু ভালো মানের বোরহানি তৈরি করতে পারে। এরকম সুন্দর করে সাকিয়ে নেব, আপনাদের দেখানোর জন্য ভিডিওটা দিয়ে দিলাম। সাদা গোলমরিচ, এলাচ পাউডার দিয়েছি সাইডে দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা তৈরি করব চিকেন কারি, সবাই সাথে থাকুন। এরকম ভালো করে সাকিয়ে নিব, খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এরকম সুন্দর করে সবগুলা সাকিয়ে নিব। এখানে বিয়া বাড়ির অনুষ্ঠান চলতেছে, তাই বিয়া বাড়ির আপনাদের বোরহানি দেখিয়ে দিতেছি। এখন দিয়ে দেব স্প্রাইট, স্প্রাইট দিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খেয়াল করে দেখুন বন্ধুরা, কি কি ধরনের এটার মধ্যে মশলা দেওয়া হয়, আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন। দিয়ে দিব চিনি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি তৈরি করতে চান টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে দিব। দিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এখন দিয়ে দিব পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষা বাটা, এগুলো একসাথে আমি গুলাই নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিতে সাকিয়ে নিব। আমি এরকম সুন্দর করে আমি সাকিয়ে দিয়ে দিব, যেন পাতা নিচে না পড়ে, দিকে খেয়াল রাখবো। এটার মধ্যে দিয়েছি বিট লবণ, বাংলা লবণ পরিমাণ মতো দিয়েছি, কিছু কম হয়েছে, এখন আরো একটু দিয়ে দিলাম বিট লবণ।
এরকম ঘন যেন হয় বন্ধুরা, দিয়ে খেয়াল রাখবো। পাতলা হলে পাতলা হয়ে যাবে। এটা ঘন গ্লাসে যখন দেওয়া হবে তখন এটা একবারে প্রিয় বন্ধুরা, টেনে টেনে না দেখে আপনারা খেয়াল করে দেখুন, তাহলে আপনারা এইভাবে খুব সুস্বাদু বুরহানি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। উনি হলো আমার ওস্তাদ, পুরান ঢাকার বিখ্যাত শেফ, দেখিয়ে দিলাম। এখন লবণ টেস্ট সম্পূর্ণ দেখে নেব। চিনিটা এরকম ভালো করে গলায় নিব যেন চিনিটা চাকা না থাকে, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে লবণ একটু কম হয়েছে, এখন একটু বাংলা লবণ দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, হয়ে গিয়েছে। এখন আমি এটা বোতলে করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।